দেখুন আজকে একদম টাটকা ভেন্ডি নিয়েছি আর এখানে পুঁটি মাছ নিয়েছি একদম টাটকা। পুঁটি মাছটা আমি খুব ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। আর এখানে 3টে আমসি নিয়েছি। দেখুন আজকে ভেন্ডি দিয়ে পুঁটি মাছ দিয়ে আমচুর দিয়ে সুস্বাদু একটি রেসিপি বানাচ্ছি, আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো আমচুরটা আমি ভিজিয়ে নেব অল্প জল দিয়ে। 3টে মতো আমচুর ভিজিয়েছি। ভেন্ডি পুঁটি মাছে কিন্তু খুব বেশি টক দিলে তরকারির স্বাদ কিন্তু ভালো লাগে না, তার জন্য আমি 3টেই ভিজিয়েছি। তো এখন আমি ভেন্ডিটা কেটে নেব, একটু বড় বড় সাইজের রাখবো। দেখুন বন্ধুরা, ভেন্ডিটা একদম টাটকা, একদম নরম। ভেন্ডিটা খুব ভালো করে দেখুন কেটে নিয়েছি। এবারে আমি পুঁটি মাছটার মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব। মাছের মধ্যে খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আমি মাছ ভাজার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি মাছটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পুঁটি মাছটা আমি খুব বেশি কড়া করে ভাজবো না, যেহেতু টক করবো। তো মাছটা ভেজে নিয়েছি, এবার তুলে নেব। সব কটা মাছ খুব ভালো করে ভেজে নিয়েছি। আবারও দিয়ে দিচ্ছি রান্নার জন্য কড়াইয়ের মধ্যে সরষের তেল। দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, অল্প 5 ফোড়ন। এবারে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা ভেন্ডি। দিয়ে দিচ্ছি অল্প নুন। ফোড়নের সঙ্গে ভেড়ি খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে ভেড়ির মধ্যে কোনো হালি গাছ না থাকে। তো খুব ভালো করে ভেড়িটা কষিয়ে নিয়েছি আমি। এবারে দিয়ে দিচ্ছি মশলা। এখানে রয়েছে শুকনো লঙ্কা, সর্ষে বাটা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি অল্প মশলা লঙ্কার জল। মশলার মধ্যে বেশ কিছুক্ষণ ভেন্ডি কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা আমচুর। দিয়ে দিচ্ছি এবারে পরিমাণ মতো জল। দেখুন খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবারে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পুঁটি মাছ। মাছটা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। রান্নাটা আমার প্রায় শেষের মাথায় হয়ে এসছে, এবার আমি নামিয়ে নেব। তো দেখুন একদম রেডি করে নিয়েছি পুঁটি মাছ দিয়ে ভেন্ডি দিয়ে সুস্বাদু এই রেসিপিটা। বন্ধুরা, আজকের এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমার পাশে থাকবেন। এবং আপনারা ভালো থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে।